तेरे संग लागे बांधे जो पीपल पे धागे, ये सुरम के धारे बहते हैं नजरे बचा के। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे। बदरंग में सतरंगा है ये इश्क रे। ডে 2 অফ আন্দামান। আজকে পুরো ডে 2 তোমাদের সাথে শেয়ার করতে চলো। সবাই তো চলো দেখতে থাকো। তো আমরা আমাদের শিপে করে হাঁটতে যাচ্ছি। তো সেই ক্রুজটা ধরার জন্য আমরা চলে এসেছি ওয়াটারফোর্টে। আর এই যে পূর্বা দিদি। তো চলো ক্রুজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিকিট কেটে রাখা আছে। তো এখানে বসে পড়েছি। লাগেজগুলো কি খারাপ ভাবে রাখছি। হ্যাঁ অবভিয়াসলি। আর এইটা নিয়েছি, এগুলোই নিয়েছি আপাতত। হ্যালো গাইস, তো আমরা অলরেডি পৌঁছে গেছি। আর ক্রুজে যা অবস্থা হয়েছিল, আমাদের সবার যা অবস্থা হয়েছিল ক্রুজে, তো ক্রুজে কোনো ভিডিওই নিতে পারিনি। মানে এত দুল, আমরাই অ্যাকচুয়ালি ভিডিও হয়ে গেছিলাম, এত দুল ছিল, সবার শরীর খারাপ হয়ে গেছে। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর মিথ্যে কথা বলবো না, বিশাল বড় হোটেল আর জঙ্গলের একদম মাঝখানে। তো আর গাছ, আমাদের হোটেলটা প্রচুর গাছপালা। সন্ধ্যাবেলা ভিউটা জাস্ট দারুণ হবে, বাট এখনো কিন্তু খুবই ভালো। আমরা কালকে সকাল 5টা নাগাদ বেরাবো স্কুবা ডাইভিং করার জন্য। নিজেও জানি না উঠতে পারবো কিনা, কিন্তু হোটেলটা ভালো, তাই তো? সেটা জানতেই খুব ভালো, ঠান্ডাও আছে মোটামুটি ভালো। সন্ধ্যাবেলা তো দারুণ লাইটিং হবে। কি লাইট দেবে? লাইটিং তো আরো ভালো লাগবে। তো আমরা চান করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে যাবো, নাহলে অ্যাকচুয়ালি এত সবাই উল্টে দিয়েছে, তাই জন্য ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঘুরতে যাবো। তো টাকা দেখতে থাকো। তো গাইজ আমরা সকালবেলা গেছিলাম, কোথায় গেছিলাম কি দিচ্ছিল একটা কালাপাথার। আমার ড্রেসটা হয়তো তোমরা চেঞ্জ দেখবে, কারণ কালাপাথার গেছিলাম। ওখানে গিয়ে আমি আর আমার দিদি এত চান করেছি যে জামা কাপড় ভিজে গেছে, জামা কিনতে হয়েছে আমাদের, কেটে হয়েছে। আমার এইটা হারিয়ে গেছিলো, আমি খুঁজে পেয়েছি, জলে পড়ে গেছিলো। এবার ড্রেস ফ্রেস সব কিনে ওখানে দোকানে চেঞ্জ করে নিয়েছি। আমি কেমন লাগছে আর দিদিকে পরে দেখাচ্ছি। তো তারপর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি। আর তারপর ওয়েট হয়ে ওখান থেকে গিয়ে আমরা খেতে চলে গেছিলাম। তারপর আমরা এসেছি রাধানগর বিচে। রাধানগর বিচে আমরা চান তো করিনি, পা ভিজেছি শুধু। আর আমরা গেছিলাম একদম বিচের শেষ, এখন এখানে বিচটা শেষে, জলের দিক দিয়ে না, রাস্তার দিক দিয়ে এখানে বিচ শেষ। সেখানে আমি, বাবা, দাদা, গাবলা কাকা আর দিদি গেছিলাম। এখন হাত পা ফা ব্যথা হয়ে গেছে, আমি বসে গেছি মায়ের কাছে। কি করছে না? কি নোংরা হয়েছে, নুন জল লেগেছে। তো তখন আমাদের ভিড়টা শুধু দেখাচ্ছে কেমন লাগছে আমাকে, মাকে সবাইকে বলবো। তো এটা হচ্ছে রাধানগর বিচ। কিছু কিছু ভিডিও দেখতে পাবে আমার ভয়েস ওভারে, শুধু ফটো দেয়। কিছু কিছু জায়গায় আমি ভিডিও দেয় করিনি, যেমন ডে 1 কালকের ভিডিও আমি নিতেই পারিনি কিছু, শুধু ফটোস দিয়ে কাজ চালিয়েছি। তো কী করছি বলো তো, আমি ফটোসগুলোকে ভিডিও বানাবো, ওটা আমি পারি করতে। তো এডিট করে ফটোসগুলো একসাথে ভিডিও তো কম্বাইন হচ্ছে না, 1 2 ডে 1 ডে 2 একটা ভিডিও, ডে 3 ডে 4 একটা ভিডিও, ডে 5 6 7 একটা ভিডিও। তো এরকমভাবে 4টে ভিডিও পোস্ট হচ্ছে। 4টে তো 3টে ভিডিও এরকমভাবে পোস্ট হচ্ছে। তো এই ভিডিওটা ডে 1-এর ছবিগুলো আর ডে 2-এর ভিডিও আর ছবি সব মিশিয়ে। তো চলো দেখতে থাকো। কি কোনো চিন্তা নেই, তোর বোন ইউটিউবার, তোর বোন এডিটার, আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে। খারাপ লাগছে তো আমার মেকআপটা? সবাই বলছে আমার মেকআপটা নাকি খারাপ হয়েছে। দেখো তো গাইস তোমরা। আরে চলো চলো, তো 12টা বাজে হয়ে গেছে। ভালো লাগছে না? আচ্ছা এই যে আমরা বেরোচ্ছি সেই রাত্রিরে আসবো। এবার ভালো লাগছে। এটা ভালো লাগে। তো পূর্বাদিকে হারিয়ে ফেলেছি আমরা। না, পূর্বাদিকে আছে বাথরুমে। আমার মাকে আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ জানি। ভিউটা জাস্ট দারুণ, দারুণ একটা জায়গায় আছি এখন, জাস্ট দারুণ ভিউ, দারুণ। তো ও আমি একটা জিনিস দেখিনি, তোমাদের ভিডিও চক করে এখন দেখছি।
তোমাকে দেখানোর সব করে দেখছি। দেখা হয়েছে মা, দেখো এখান দিয়ে কোথাও একটা চলে যাচ্ছে, আই ডোন্ট নো যাচ্ছে। তো হাফ ব্লগ কন্টিনিউ করছি। পূর্বাইদি, হ্যাঁ পূর্বাইদি এখনো চুল আজরাচ্ছে, মেকআপ করছে। চুলটা ঢেকে এলো তো বাবা, দুবার করলে আমি দেখলাম। এই এটা কি করে চলে? চলে না এই তো বাবা ইউটিউব। এই ভিডিওটা আমি পাঠিয়ে দেবে কিন্তু। ও পূর্বাইদি, পূর্বা দিদি এই ভিডিওটা পাঠিয়ে দেবে। তো আমার ঘড়িটা নাও তো কেউ। হ্যালো মামা ঘড়ি কর। এই বেলা ছিল ও হ্যাঁ ঘড়ি পড়তে মামা একটা ছোট চিরুনি ব্যাগে ঢুকিয়ে নে, চুলগুলো ছোট সাদা চিরুনি ব্যাগে ঢুকিয়ে নে। ছোট সাদা চিরুনি ব্যাগে ব্লগ কি হলো? ধুতে হবে ধুতে হবে। তো তোমাদের সাথে আমি পরে ব্লগটা কন্টিনিউ করছি। এই যে গাবলা কাকা, হ্যালো গাবলা কাকা, হ্যালো তুমি চলো, তুমি তো রেডি নেই, সবাই রেডি। হ্যালো। বাবা এটা তোমার কাছে রাখো তো, আমার পকেট থেকে পড়তো। তো চলো আমরা ঘুরতে যাবো, ওখানে গিয়ে আবার আমি ব্লগ কন্টিনিউ করবো। তো চলো টাটা। তো আমরা চলে এসেছি হোটেলে, রাধানগর থেকে আমরা হোটেলে চলে এসেছি। তো এখন আমরা বলেছি একটু স্ন্যাক্স বলেছি, তো স্ন্যাক্সগুলোই খাবো। তো চলো। এই কথাটা বলবি তো তুই বলে। আরে হ্যাঁ আমার অবস্থা দেখো, পূর্বাইতে সকাল থেকে এই জামা পরে, আর গাবলা কাকা তো কালকে থেকে এই জামাটা পরে, সেটা আলাদা ব্যাপার। তো ঘন্টা ঘন্টা জামা কাপড় চেঞ্জ করে ফেলছি। কে আমি তো? হ্যাঁ আমি যেই স্কার্ট এইটার গাউনটার আবার টপটা কিনলাম ওটাই তো পরে নিলাম। ও এটাই কিনেছিলি ওটা? হ্যাঁ তো দাদা বলতে নতুন জামা। আবার কারেন্ট চলে গেছে, এই এক হয়েছে। ঘরটা যেন গরম হয়ে আছে। এখন তো দেখছি পাখাও বন্ধ হয়ে গেল, এমন করতে গেল। আরে তো সুইচ একটা বন্ধ করলো মনে হয়। ওই গাগা বন্ধ করে মা পাখা সুই বন্ধ করে। ও মা হ্যালো বন্ধ করি ওটা আমি চার্জারও হ্যালো ওই তুমি হাত দিয়ে হেলান দিতে টস করে বন্ধ হয়ে গেছে। মা অলরেডি হাই করছে। ডিসটেন্স সম্বন্ধে কোনো আইডিয়া চলো স্ন্যাক স্টাইলে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি। তখন আমি আর বেশি বেশি কথা বলি। টাটা। কি হচ্ছে পিএনপিসি ছাড়া তাদের দিয়ে তাহলে পিএনপিসি না বলছি কই। মায়ের কষ্টের কথা গাবলা কাকা মা বলছে। দিয়ে বসালাম, এই নিয়ে আমার বিকেল 5টা অবধি চললো। আমি পায়খানা করছি আর তুমি পায়খানা করছো কিনা তুমি জানবে, আমি কি করে জানবো? সেই নিয়ে করতে করতে 5টা আবার শুরু হলো রাত্রি 11:30 থেকে। ওরম পেটা মানে আমি সবে বলে শুনেছি। এবার আমাদের মধ্যে কি গো আবার পেটা আছে, আর আমি কানে কম শুনি, আর আমি আজকে যাচ্ছি। পূর্বাইদি কি করছো? এই করতে করতে রাত্রি 12:30। কোন ভাবছো? আমরা কখন অর্ডার করেছি পকোড়া, আর তোমরা দেখতেই পেলে একটা বলো না কখন অর্ডার করেছি পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ। তাই তো একটা আমার এই কষ্ট। বাবাকে তো তোমার বলে দাঁড়ায় যাবে, হ্যাঁ, আর আমি মাকে তো কিছু বলতে যাবে না, চাকরি চলে যাবে। যাই হোক ও কাকিমা আগের থেকে অনেকটাই fit আছে। না আর কিচ্ছু ঠিক নেই, ওর থেকে বাবা ফিট আছে। বাবা শুধু কানটা যদি ঠিক থাকতো কোনো ঝামেলাই হতো না। মা ভাই এগুলো আমার বন্ধুরা দেখবে, তুমি একটু বকা বন্ধ করবে। মা একদমই নেই, মানে এই যে আমি যেমন Directly ঠিক রাখলাম এরকম আমার জীবনে কত কষ্ট গাইস, ভাবো কানটা ঠিক থাকতো ভাবো আমার জীবনে কত কষ্ট, কোনো ঝামেলাই নেই। বাবা এতটাই প্রচুর কষ্ট গাইস আমার জীবনে। সমস্ত কিছু। তারপর ঘরে এই দেখো আমি কিভাবে সেই করে যাচ্ছি, কার কোথায় হাতে কি হচ্ছে, সেলফি স্টিক নিয়ে আমি ভিডিও করছি। মা তাও সেলফি বাবা স্টিকটা কিন্তু একটু আমার নাই, যে এই মহিলাটার। শুধু কানটা দিয়ে আমি ধারে নিয়েছি। ওরে, চিন্তা নেই, মেয়েদের কোন রেড পরিষ্কার করে দিচ্ছে, এত লাগে না। না তোমাকে সুন্দর দেখতে। ওই যে ওটা গেল কি করে হলো? তাই হোক তো চলো। এই যে চৈতালি আন্টি, আস্তে বললো শুনবে না। মা আর চৈতালি আন্টি টুইনিং করেছে। আস্তে কোনো কথা হবে না, সব চেঁচিয়ে তোমাকে তো বলতে চলো। হবে। এবার তুমি ভিডিও এদিকে বলে সারা continue পাড়ার করছি, লোক মোটামুটি একটু জানতে পেরে যাবে চেঁচিয়ে বলতে বলতে। কি করছো মা? এটাও তো গরম আমার কাছে পুরি দাও। তোমাদের সাথে একটু বাড়িটা শেয়ার করে আসি, বাড়িটা দেখে আসি তোমাদের। গরম গরম তোমরা তো অনেকক্ষণ বসে রয়েছে, সেই বসে দেখো তোমাদের আমার টায়ার্ড লাগছে। ওরে বাবা, বাবা, এই হেঁটেছি এত না, খুব পা ধরে গেছে। হ্যাঁ আমরাও তো কম হাঁটিনি গো। আমাকে বাবা ওই বলির মধ্যে দিয়ে তাই তো তাই। তো দেখো তোমাদের পুরো হোটেলটা দেখাই আমাদের। আমার আর মায়ের ওই ঘরটা, এখানে পূর্বাদি চৈতালি আন্টি আছে, আর ওপরের ঘরটা দেখতে পাবে, উপরের একদম এন্ডের ঘরটায়
ওই ঘরটায়, একদম এন্ডের ঘরটায় আছে আমার দাদা আর বাবা। তো দেখো জাস্ট খুবই ভালো হোটেল পেয়েছি আমরা, লাইক দারুণ হোটেল বুক করেছে পুরো। আমরা ভেবেছিলাম আলো দিয়ে সাজাবো, বাট আলো দিয়ে সাজাইনি, বাট আমাদের কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে, কোনো প্রবলেম তো হয়নি। তো চলো আমার একটু রিসেপশনে কাজ আছে, সে কাজটা সেরে আসি। তো বললাম রিসেপশনে কাজ আছে। আমরা আছি ওশান ভিউতে, ওশান ভিউ হাফলা। আঙ্কেল একটু পাত্তা দেয়নি, সেটা আলাদা ব্যাপার। তোমার কাজটা না করেই চলে আসতে হচ্ছে। আর একটা খাবার বলেছিলাম তো অনেকক্ষণ বলেছি, তো এখনও দেয়নি, তাই জন্য আমি একবার ডাকতে এলাম। খিদেও পেয়েছে, 1:30 নাগাদ খেয়েছি। ভাই কতটা হেঁটে যে আমাদেরকে আমাদের রুমে যেতে হয়, কারণ আমাদের রুম হচ্ছে লাস্ট রুম, তো বিশাল হেঁটে হেঁটে যেতে হয়, মানে এটা কটেজ টাইপ, তো বিশাল হেঁটে হেঁটে আমাদের হোটেল রুমটা যেতে হয়। কটেজ রুম আমরা নিইনি, কারণ বড্ড গরম, টিনের যেহেতু বড্ড গরম লাগবে, তাই আমরা হোটেল রুম নিয়েছি। আর সেখানে যেতে বড্ড টাইম লাগে, কারণ হাইটে হাইটে যেতে হয় প্রচুর দূর। চলো হ্যালো বাই বাই, টাটা टाटा। इसका नाम क्या है? अंदर फाइनली এসেছে, তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন পকোড়া তোলা খাবো কি? হ্যাঁ চিকেন পকোড়া हम लोग खा रहा है और फ्रेंच फ्राइज तुम खा लो। দেখতে পাচ্ছ গাবলা কাকা, তোমার কি বক্তব্য? আমার বক্তব্য, আমাকে একটু চান করতে হবে। আবার চান করবে? ওরে বাবা, তোদের যে সমুদ্র গাবলা কাকা সকালে 2 বার চান করেছে, বলছে আবার এখন চান করবে। পুরবাই তো পরিষ্কার বললাম না। আরে তোমার কি বলার আছে বলো? কিছু বলার আছে স্যার। বদি ঢ্যাঁড়স হয়ে আছে দিনকে। কি বলার আছে? কি বলতে চাও? একটু বেগুন পোড়া করতে বলেছিলাম, বলতে বেগুন পোড়া করতে হবে কিনা? এসব আমার ব্লগে অ্যালাউ না। অ্যালাউ, বেগুন পোড়া অ্যালাউ হবে না? এই দেখো পূর্বাদির ভিডিও করে নিচ্ছি, পূর্বাদিদির ভিডিও করে নিচ্ছি। এসব ব্লগে অ্যালাউ না। এই তো বাবাকে দেখতে পাচ্ছে। ডাকছি। তো চলো মায়ের কাছে যাওয়া যাক। মা, আমার আর মায়ের রুম হচ্ছে এইটা, মানে গাবলা কাকাদের পাশের রুমটা, মানে দিদিদের পাশের রুমটা। ও মা, পকোড়া চলে এসেছে। আর ফোনটা দিয়ে আমি জেমাকে ফোন করব, জেমা ফোন করেছিল। দাঁড়াও একটু। আরে দাদার ফোনেও ফোন করেছিল, বলে ঠিক কি আছে। রে একটু ফোন করলি না তুই? একটু বাদে করছি, দাঁড়াও 2 মিনিট। চলো চলো, এখন আমাকে কাজ দেওয়া হয়েছে, বাবাদেরকে ডাকতে যেতে হবে। তো বাবাদেরকে ডাকতে চাই, তোমাদের রুমটাও দেখাই। তুমি ফোন করো না গাবলা কাকা, ফোন করো না। আচ্ছা যাচ্ছি, চলো। হ্যালো, ডাকছে বা গাবলা কাকা বাবাকে। চলো নিচে সবাই আছি তাই। হ্যালো দাদা, নিচে আছি সবাই, চলো আয় তাড়াতাড়ি। ঘুমাচ্ছ? ছি 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 ছি, না সবাই নিচে আছি। টাটা। এই যে ওদের রুম, বেশি কিছু না। এখানে বাবা, তোমাদের যেমন আমি আগেই বলেছি, এখানে বাবা আর দাদা মিলে আছে। ওরা হাতাহাতি করে, কুস্তি করুক, মারপিট করুক। হ্যাঁ হ্যাঁ, তো বাবাদের ডাকতে এসেছিলাম। ঘুমাচ্ছে, ফোন দেখছে, ওরা হাতাহাতি করুক, ওদেরকে শুধুমাত্র এক ঘরে দেওয়া হয়েছে, কারণ ওরা হাতাহাতি করুক, কুস্তি করুক, মারপিট করুক, যা ইচ্ছা করুক, আমাদেরকে আমরা খেয়াল করবো না। এটা গালটা দিবি?
কোনটা? ওপরে ওপর ঘর। ওদেরকে শুধুমাত্র একই ঘরে দেওয়া হয়েছে যাতে ওরা হাতাহাতি করুক, কুস্তি করুক, মারপিট করুক, যা ইচ্ছা করুক, আমরা দেখবো না। এখন আমি খেতে বসবো, পরে কথা বলছি। হ্যালো হ্যালো, এই যে আমাদের চিকেন পকোড়া। হ্যাঁ, আমি অনেক রকমের গোল ফ্রেঞ্চ ফ্রাইটা খাবি না, এটা বাবারা খাবে। হ্যাঁ দুটো নাকি? হ্যাঁ, ওটাই। এটা দেখ, গরম লাগছে, বাইরেই রাখ। অর্ণব স্যারকে একটা খাবো, একটাই তো খাবো। বাবাদের জন্য এখন একটা পাঁচই রাখবো, কি আছে? অর্ণব স্যারকে রাখতে গেছে, কিন্তু অর্ণব স্যার তো নাক দিয়ে ঘুমাচ্ছে, মানে আমার বাবা। আমার তো দেখালাম নাক দিয়ে ঘুমাচ্ছে। পূর্বাদি কি বক্তব্য তোমার? তোমাকে দেখাচ্ছি না আমি। আরে ক্যামেরাটা বন্ধ করে বল। কেন? কত ফিল্ম প্রচুর। কেমন আমার চিকেন পকোড়া লাগছে না, আলু পকোড়া লাগছে। তোমার ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে কাজ হতো, পারবে না। ব্যাটারটা বড্ড মোটা, যাই হোক বড্ড মোটা ব্যাটার, চিকেনের তুলনায়। চাল বাজে রাখে কাকা, আয়রনে নিয়ে যাবো। 98%, 98%। খেয়ে ভিডিও করছি, নাহলে পূর্বাদি এবার আমার ছাড়বে। কি পজিশনে খাওয়া পূর্বাদি? ও পূর্বাদি, কি পজিশনে খাওয়া? এটা ইউটিউবের ব্লগ। আরে হাট, কথাও দিবি না এটা। আচ্ছা ঠিক আছে। বদনাম হয়ে যাবে। কে বদনাম করবে তোমার? হ্যাঁ, কে বদনাম করবে তোমার? তো বন্ধুরা, হ্যাঁ, বন্ধুরা খেতে পারছো কিভাবে আমি নিজেই জানি। এই মহিলাটা ক্রুজে যা অবস্থা হয়েছে, কিরকম অবস্থা হয়েছে তোমার ক্রুজে? হ্যাঁ ও পূর্বাদি, কিরকম আরে অবস্থা মনে ছিল? বড় বেশি কথা বলে। আমি কি বলছে? আরে দেখো বড় বেশি কথা বলে। আমি তোমায় বলছি, ক্রুজে কিরকম এক্সপিরিয়েন্স ছিল? হ্যাঁ কি গো? নুন কম। আমি কি বলছি নুন কম? ওদের নুন কম। ক্রুজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? হ্যাঁ, একেবারে এটা ছুঁড়ে মারবো। তাহলে কটাই বেরোনো? আমি তোমায় কি বলছি, কেমন এক্সপিরিয়েন্স ছিল ক্রুজের? যখন যখন জীবনে চলবো না, একদম টুস চলবে না। কালকেই চড়তে হবে, পরশুও চড়তে হবে। চড়বেন না, সবাই তোমার থেকে ছোট। আমি খুব বাজে পজিশনে বসে, ডিনার টাইমে বা তার মাঝে ফাঁকে হয়তো দেখা হবে। ততক্ষণের জন্য সারাদিনের দ্বিতীয় কোক এটা, আমি আর পূর্বাদিদি খাচ্ছি। এবার কোক খেয়ে খেয়ে আমাদের কী হালত হবে ভগবান জানে, বাট আই লাভ ইট। এখানে বোতল পাওয়া যায় না, ওনলি ক্যান। তো ডিনারের সময় দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো তোমাদের লাস্ট আমি কী ক্লিপ দেখিয়েছি আমি ভুলে গেছি। লাস্ট ক্লিপ আমি তোমাদেরকে কী দেখিয়েছি আমি কমপ্লিটলি ভুলে গেছি। যাই হোক, যেটাই দেখেছি, এরপর দেখো আমরা ফটো তুললাম, তাই তো বৌদি? ফটো তুলে হাঁপিয়ে গেছি, বসবো, তারপর খাবো, তারপর ঘুমাবো। বেশি কিছু না। পাসওয়ার্ডটা দে না, এটা ওশানের, এটা কাজ করছে না। কেন? তো ওশানেরটা দিয়ে চালাচ্ছি, দাঁড়া দেখছি। ওশানে দিয়ে চালাতে আসছে না বলতে। এই তো না বলে লাইন আসছে না। এসব তো নোটিফিকেশন এলো, তো তো দেখা হচ্ছে।